লাস্ট ক্লাসে আমরা কি দেখাইছিলাম? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করছিলাম আমরা, ঠিক না? এখন আমাকে কেউ একজন বলবা যে আমি ওই অ্যাড ম্যানেজার পর্যন্ত কিভাবে যাব, কে বলবা? বলো। বলবা যে বারবার শুধু আমাকেই কেন? এটা এই আছে না? কার ডায়লগটা কার? হুম? তাপস। তাপস না? দেখাইতেছি কার দ্বারা। সবাই ভালো। সবাই ভালো। সবাই ভালো লোক। এই যে আচ্ছা, আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। কেন? কেন? আর মানুষ পান নাই। আচ্ছা, ও কিন্তু অনেক বাজে কাজ করছে। কিছু তো নাম দিচ্ছে বিখ্যাত ব্যক্তিদের করে, পাবলিক প্লেসে। বোঝা না যায় কোথায় কার নাম। মানুষের কথা বলে নাই? ছাগল কাণ্ডে কত কত মানুষ ইয়ে হয়ে গেছে না? প্রাইম মিনিস্টারের যে বর্তমানে বক্তব্যটা দিচ্ছে, পুরো দেশের কাছে চলে স্বীকার হয়েছে। যেন ভাষা নেই। মাওলানা ভাসানী ধানের শীষ থেকে এখন ওনারে নিয়ে সবাই অন দা রেকর্ড তো, শোনাই বলি থাক। এখন এখন আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? আমাকে বলো লাস্ট ক্লাস যেখানে ছাড়ছিলাম ওখানে চলে যাব কিভাবে? ফেসবুক বিজনেস অ্যাডমিনে যদি সার্চ করতে হবে, সালাম কি রেখে সার্চ করতে হবে? অ্যাড অ্যাকাউন্ট অথবা তোমার তো হয় নাই, তুমি কালাম তুমি বলো তো। আমি একটা বলে যদি আরেকটা বলো তোমরা, তাহলে হবে না। আমি যা বলি ওই এক্সাক্ট ওইটাই বলতে হবে। মেটা অ্যাডস ম্যানেজার। আর এই শব্দগুলা বাসায় যেই ওয়াল আছে না, কোন এক জায়গায় তো বসো, তোমরা বসো না বাসায়? ওয়াল আছে বাসায়, বড় করে এরকম কাগজ নিবা। তোমরা কি বলে এ4 কাগজ? আসতে পারে, আবার ভিন্ন কিছু আসতে পারে, কারণ ওইটা তো এটার নাম না। যেটা বললাম সেটা হচ্ছে কি, এরকম বড় বড় এটা কি বলে এ4 সাইজ না? এরকম এ4 সাইজের কাগজ নিবা বাসায়। কাগজ নিয়ে বড় করে লিখবা, মার্কার নিবা, লিখে এরকম মারি দিবা। আইকে আছে না? আছে? মারি দিবা। এখন যদি এ4 না দাও, এ4 না দিলে তো মন থাকবে না। যেমন ওর নাম তামিম, এটা আমার মুখস্থ করতে সময় লাগছে না? সময় লাগছে না? লাগে নাই? আপনার নাম কি? তামিম ইসলাম। আচ্ছা, না লাগারও কারণ আছে, কারণ এর আগে একজন তামিম ছিল, এই জন্য কম লাগছে। কিন্তু হাশেমের নামটা অনেক সময় লাগছে, ঠিক না হাশেম? বেশ কয়েকবার জিজ্ঞেস করছি না? রাবেয়া ইসলাম আগে একজন ছিল এখানে, স্টুডেন্ট ছিল। হ্যাঁ। আচ্ছা, এরপরে কোথায় যেতে হবে? আচ্ছা, গেলাম। হয়েছে? হয়েছে এটা? অ্যাড ম্যানেজার। আচ্ছা, আরেকটা ভিন্নভাবে যাওয়া যায় না? সেটা কিভাবে? বলেন কিভাবে? কিভাবে? হাসিম কিছু করতেছো? এখানে অ্যাটেনশন দাও। এটা তো গেলাম একভাবে অ্যাড ম্যানেজারে, আরেকভাবে কিভাবে যাওয়া যায়? বলো আমাকে কিভাবে যাব, বলো। কি হাসিটা দিছে দেখছো?
ওরে নিয়ে সাকিব আল হাসানের একটা কমেন্ট ছিল বুঝছো, যে ওরে 1 নাম্বার থেকে সরায় নিয়ে ওই যে 6 নাম্বারে খেলাবে, তখন ও আর কি তাহলে খেলবে না, খেলা বাদ দিয়ে দিবে, এরকম একটা ইয়ে শুনছিলা? তখন সাকিব আল হাসান বলছিল তো ব্যাপারটা তো এরকম হয়ে গেল না যে আমার বেট দেখে আমি আগে খেলবো, অন্য কাউকে দেব না। আচ্ছা, আচ্ছা তারপরে পেজে নেই, পেজে আসলাম, ধরো ভয়েস পয়েন্টে আসলাম, তারপরে যে অ্যাপস এখান থেকে আচ্ছা পাইলাম, এটা আসছে। আচ্ছা এটা মানেটা হচ্ছে কি যে আমরা যদি কনফার্ম আইডি সেন্টারে আসতে চাই তাহলে অনেকগুলো রাস্তা দিয়ে আসতে পারি, ঠিক না? এদিক দিয়েও আসতে পারি, এদিক দিয়েও আসতে পারি, আবার ওদিক দিয়েও আসতে পারি, ঠিক না? আসা যায়? আমরা তো জানতামই না, থ্যাংক ইউ। বিভিন্ন বিভিন্ন ভাবে যেতে পারি, যেমন ফেসবুক থেকে যদি সরাসরি চলে আসি এটাও হয়, আবার গুগলে সার্চ করে আসলে হয়। তবে এইটা যেখানে আনছে এইটা সেই জায়গায় নিবে না, খেয়াল করো ব্যাপারগুলা। পরে যখন এগুলো বারবার বারবার প্র্যাকটিস করবা তখন হবে কি, তখন ব্যাপারটা আয়ত্তে চলে আসবে যে কিভাবে গেলে আমি দ্রুত আসতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ক্যাম্পেইনে যাব কিভাবে? আচ্ছা মনে রাখেন, একটা ক্লাস বারবার দেখবেন, যদি না দেখেন নেক্সট ক্লাসে তাইলে সিলিং এর সাথে ঝুলাই দেবো, ঠিক আছে? আজকের পর্যায়ে এই কথা আর কোনোদিন বলা না লাগে, এখানে যদি কখনো নিয়ে আসে তাহলে এই এদিকে আসবেন, এদিকে কোথায় আসবেন, বামে আসবেন, বামে এসে এই যে এটা দেখা যায় ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনসে ক্লিক করবেন, তাহলেই ক্যাম্পেইন ক্রিয়েট করতে চলে যাবেন। ঠিক হয়েছে? হয়েছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখাইছিলাম মনে আছে? নামটা মনে আছে? লাস্ট ক্লাসে লাস্ট ক্লাসে ভিডিও দেখা নাই? দেখছো? এটা লাস্ট ক্লাসের ক্যাম্পেইন। মাস্টার্ড অয়েল এটা মানে কি? হ্যাঁ, ঘানি ঘানি ঘানি। আচ্ছা, এখন এইটাই যদি আমরা কাজ করতে চাই তাহলে জাস্ট এই এডিটে যাব, ঠিক আছে? সমস্যা মনে হচ্ছে কোনো? প্রসেস গুলো জাস্ট ফলো করবেন, তেমন কিছুই না। আমরা গুগলে গিয়ে সার্চ দিলাম, এতটুকু তো ইজি। প্রথম লিঙ্কে গেলাম, তারপরে এই যে এখানে এরকম আসলো, এই ওভারভিউতে ছিল, আমরা জাস্ট ক্যাম্পেইনে ক্লিক করে এখানে চলে আসছে, ঠিক আছে? এরপরে আমরা তেমন কিছুই করি নাই, জাস্ট এখানে এসে এই ক্রিয়েটে ক্লিক করছিলাম। ক্রিয়েটে ক্লিক করে এখানে বলছে, ফার্স্টে বলছে কি যে চুজ আ ক্যাম্পেইন অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি? অবজেক্টিভ সাবজেক্টিভ এগুলো আমরা বুঝি না। এই অবজেক্টটা কি, আমাদের এই ক্যাম্পেইনটার গোলটা কি সেটা জিজ্ঞাসা করছে। তো আমাদের ক্যাম্পেইনের গোল হচ্ছে ফার্স্টে অ্যাওয়ার করা মানুষকে, ঠিক আছে? একদম ফার্স্টে আমরা যদি আইফোন সম্পর্কে নাই জানি, আমরা কত টাকা দিয়ে আইফোন কিনবো? কিনবো না। আমরা যদি একদম ফার্স্টেই কনফার্ম আইডি সেন্টার সম্পর্কে না জানি, আমরা তার কোর্স কিনবো? কিনবো না। ফার্স্টে যখন আমরা জানবো তারপর প্রয়োজন হবে সোশ্যাল প্রুফ, মানে আশেপাশে মানুষ স্বীকৃতি দিবে, এটা দরকার হবে। গুগলে রিভিউ থাকবে, এটা দরকার হবে, ঠিক না? মানুষের মুখে মুখে রেপুটেশন থাকবে, এটা দরকার হবে। তারপরে যখন এটা থাকবে তখন মানুষ গিয়ে টাকা দেয়। এর আগে টাকা দেয়? আইফোন চালানোর এক্সপিরিয়েন্স খুব ভালো, এটা মানুষের মুখে মুখে আছে না? যদি না থাকে তাহলে এত টাকা দিয়ে আইফোন কিনে? এর থেকে কম টাকা দিয়ে এর থেকে ভালো ফোন কিনা যায় না? আছে কিন্তু পৃথিবীতে, জানেন? আছে, অনেক আছে। হ্যাঁ, নোকিয়া নোকিয়া তো এখন প্রায় ধ্বংসের পথে না? ধ্বংসের পথে না? কিন্তু নোকিয়ার ফোন তো ওদের থেকে খারাপ না, ঠিক না? এরকম। আচ্ছা, তাহলে আমাদের শুরু করতে হবে ফার্স্টে কি দিয়ে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে। হ্যাঁ, যদি বাজেট থাকে। যদি বাজেট না থাকে তাইলে আবার হবে না। অ্যাওয়ার করার জন্য মানুষের বাজেট লাগবে, বুঝতে পারছি? এখন আমার বাজেটই যদি থাকে 50 টাকা, তাহলে তো আমি এটা করতে পারবো না, ঠিক না? হ্যাঁ, ক্লায়েন্ট আইসা যদি বলে জাস্ট আমার সেলস ক্যাম্পেইন লাগবে, তখন আমরা সরাসরি সেলসে চলে যাই।
ক্লায়েন্টের যদি বাজেট থাকে তখন আমরা সাজেস্ট করি, সে রাজি হলে আমরা অ্যাওয়ারনেস দিয়ে শুরু করি, ঠিক আছে? ধরো কারো কাছে 100 টাকা বাজেট আছে 1 মাসের জন্য, এখন 100 টাকা বাজেট আমরা অ্যালোকেট করি 3 ভাবে। ফার্স্টে হচ্ছে একদম টপ অফ দা ফানেল, মানে একটা ফানেল থাকে, ফানেল ফানেল তো বুঝি আমরা না, ফানেল বলে কারে দেখাছিলাম, এই যে এটাকে বলে কি, দেশি ভাষায় কি বলে? আহ, আগের মানুষ এটা খুব ভালো চিনতো, এখন তো ওই যে কারেন্ট সৌরবিদ্যুৎ এগুলোর কারণে মানুষ আমরা চিনে না, কারণ আগে ওই যে হারিকেনে তো স্পেশাল। আচ্ছা দেখেন, এই যে উপরে যে ইয়েটা থাকে না, কোথায় গেল, চলে গেল, হলো? আচ্ছা আমি এখান থেকেই দেখি। আচ্ছা দেখেন, এই যে উপরে যেই জায়গাটা আছে না এখানে, এটা কি বলে জানেন? কি বলছেন আপনি, জানেন কিভাবে? হ্যাঁ, আমি বলছিলাম না, আপনি কোথা থেকে শুনছেন? আমি বলছিলাম আহ, মানে এইভাবে, মানে উপরে দেখা টপ বলছো না, এটাই বলে আর কি। যেমন এই জায়গায় হিউজ পরিমাণ অডিয়েন্স থাকে, বুঝতে পারছি, এখানে জায়গাটা অনেক বেশি না, এই জায়গায় তেল ধরলে অনেক তেল ধরবে না, বুঝেন নাই? এটার মানে হচ্ছে যে আমরা যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে, এই যে এগুলো সাইডে বাটন আছে, অনেক আছে, বুঝছো? আচ্ছা, এই যে এখানে অনেকটা তেল ধরবে না এই জায়গাটাতে, এখানে কি এতটা ধরবে? এখানে এই নিচে ধরবে? ধরবে না। তাহলে আমরা যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, তখন এই যে জায়গাটা আছে, এখানে হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মেইন জায়গা। এই জায়গায় অনেক লোক থাকবে, লক্ষ লক্ষ লোক থাকবে, যারা আমাদের বিজনেস সম্পর্কে জাস্ট জানবে। এর মধ্য থেকে যখন আমরা একটু নিচে যাব, তখন এর থেকে অডিয়েন্স কমবে। আমরা 1 লক্ষ মানুষ মানুষকে যদি কনফার্ম আইডি সেন্টারের নাম বলি, সবাইকে আমাদের কোর্স নেবে? নেবে না, তার থেকে কম নেবে না, এরকম ব্যাপারটা। দাঁড়াও আসতেছে স্টেপ বাই স্টেপ। তখন আমাদের কি করতে হয়, যে এই আমাদের প্রোডাক্ট গুলো সম্পর্কে যারা জানছে, এদেরকে আবার আবার আমাদের রিচ করতে হয়। যখন আমরা নেক্সট টাইম রিচ করব, তখন ওই জায়গায় অডিয়েন্সের পরিমাণটা কমবে, বুঝতে পারছি? তারপরে যখন আমরা থার্ড টাইম রিচ করব, তখন অডিয়েন্সের পরিমাণ আরো কমবে। এখানে যারা আগ্রহ দেখাবে তাদেরকে এখানে আবার অ্যাড দেখাবো, এখানে যারা আগ্রহ দেখায় না তাদেরকে আর এই অ্যাড দেখাবো না, বুঝতে পারছি? আবার এখানে যারা আগ্রহ দেখাইছে তাদেরকে আরেকবার অ্যাড দেখাবো। এর মানে হচ্ছে যে একদম উপরে যেটা থাকে এটাকে বলে টপ অফ দা ফানেল, এরপর মিডলে যেটা থাকে এটাকে বলে মিডল অফ দা ফানেল, আর একদম লাস্টে যেটা থাকে এটাকে বটম অফ দা ফানেল বলে। এবং এই যে বটম অফ দা ফানেল, এখানেই হচ্ছে কনভার্সন হয়, কি হয়? কনভার্সন হয়। এই মিডল অফ দা ফানেল অথবা টপ অফ দা ফানেল, এখান থেকে কনভার্সন খুব বেশি একটা হয় না। কেন হয় না? কারণ এখানকার যেই অডিয়েন্স আছে এরা অতটা বিজনেস সম্পর্কে অ্যাওয়ার না, জাস্ট অ্যাওয়ার হচ্ছে, বুঝতে পারছি? হবে, হ্যাঁ হবে। ওই যে ভালোবাসার একটা ইয়ে আছে না, প্রবাদ আছে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আছে না, এরকম একটা প্রবাদ আছে না? না না, এটা এরকম না, চোখের আড়াল তো মনে হয়, এরকম ব্যাপারটা। এখন ব্যাপারটা হচ্ছে তুমি যারা যত বেশি দেখাইবা তার প্রতি তোমার তত আগ্রহ হবে। গত ক্লাসে বলছিলাম না, যে প্রথম দেখাতে যদি কোনো মেয়ে যদি কেউ গিয়ে প্রপোজ করে,
তাহলে কি হবে, একটু পরে দেখবেন সে পিছন থেকে এরকম করতে করতে আসতেছে, আসে না? কিন্তু যদি এরকম হয়, সে তাকে ফার্স্টে একবার নোটিস করাবে, যার কাছে সে ইমপ্রেস হতে চায় তাকে একবার ফার্স্টে নোটিস করাবে, তারপরে সে তাকে ইমপ্রেস করার জন্য কিছু করবে, তারপরে সে ইমপ্রেস করবে, তারপরে সে গিয়ে প্রপোজ করবে। এটাকে বলে ফানেল। বুঝতে পারছো? পারবে না করতে? আচ্ছা, ব্যবসার কথা বলছিলাম, পারবো না? আচ্ছা, তুমি অন্য কিছু ভাবছিলা? ক্লাসে ক্লাসে ফোকাস করো, ক্লাস। বয়সের ভার এসে। আচ্ছা, শোনো, তাহলে আমরা ফানেলের তিনটা স্টেজ পেলাম, কয়টা? তিনটা। একটা হচ্ছে একটা বটম অফ দা ফানেল, তাহলে সেল হয় কোথায়? বটম অফ দা ফানেলে। এখন লাভ দিয়ে যদি আমরা চলে যাই প্রপোজে, তাহলে প্রপোজ হবে? এই জিনিস আমাদের ক্লায়েন্টের সাথে যখন আমরা কাজ করব তখন ক্লায়েন্টকে বুঝাইতে হবে। বুঝতে পারছি? কিন্তু ক্লায়েন্ট যদি না মানে তাহলে আমরা করে দিব। তাইলে কি হইলো? তাইলে কি হইলো, যে কাজ শেষে ক্লায়েন্টের একটা অভিযোগ থাকে যে আমি সেল পাচ্ছি না। বুঝতে পারছি? 90% মার্কেটার ফেল করে রেজাল্ট জেনারেট করতে। পারছেন? 90% মার্কেটার ফেল করে রেজাল্ট জেনারেট করতে। যখন এত হিউজ পরিমাণ একটা মার্কেটার রেশিও ফেল করে, তখন তো ক্লায়েন্ট অভিযোগ করবে যে তুমি আমার কাজটা ভালো মতো করতে পারো নাই। মানুষ কি কখনো নিজেকে দোষ দেয়? দেয় না। কোথাও না কোথাও ভুল হয়েছে, কিন্তু আমার কোনো ভুল হয় না। যেমন গেঞ্জিটা ছোট হয়ে গেছে, শার্টটা বড় হয়ে গেছে, কিন্তু আমি যে বড় ছোট হয়েছে এটা কি বলে? বলে না। এই জন্য ক্লায়েন্টকে ফার্স্টে ক্লারিফাই করতে হবে যে আমরা যদি এটা না করি তাইলে এরকম হবে। হ্যাঁ, হুম, ওইটা ফানেলের আরেকটা স্টেজ আছে, রিটার্গেটিং। যখন আমরা সেল পাবো, লাইক আমরা এই স্টেজে অলরেডি ক্যাম্পেইন চলতেছে এবং ভালো সেল আসতেছে, তখন আমরা যাই লুকে লাইকে। শব্দটা কি? লুকে লাইক মানে কি? আমার মতো দেখতে আমার যমজ ভাই আছে না, লুকে লাইক না? এরকম, যেমন দুটা সেম সেম ফোন, লুকে লাইক না? এরকম। তখন মেটা কি করে, তখন মেটা খোঁজে যে এই 100 জনের মধ্যে কি কি সিমিলারিটি আছে, যারা এই প্রোডাক্টটা পারচেজ করছে। ও আবার আশেপাশে খুঁজবে যে এই সিমিলারিটি সিগন্যাল গুলো আর কার কাছে আছে। বুঝতে পারছো? হ্যাঁ, সিমিলার সিগন্যাল গুলো ধরে ধরে সে আবার তাদের কাছে নেবে। যখন আমরা লুকেলাইক দিয়ে দেখবো, তখন হচ্ছে লুকেলাইক দিয়ে করলে বড় করে অডিয়েন্স দিয়ে ব্রড অডিয়েন্সে করা যায়। কিন্তু এভাবেই আসতে হবে। ফার্স্টে তো লুকেলাইক থাকে না, বুঝো নাই? আমি যদি না থাকি তাহলে আমার লুকেলাইক খুঁজে খুঁজে যাবে? খুঁজে যাবে না। আমার, আমি না থাকলে আমার ফটো তো লাগবে, বা আমার এই যে যেই ফেসটা যেরকম, অবয়ব তো কারো চোখে থাকতে হবে, ঠিক না? এরকম ব্যাপার। হুম। তাইলে তুমি লাভ দিয়ে মনে করো যে এখানে যদি সেলস ক্যাম্পেইন চালাও, তুমি রেজাল্ট ওইভাবেই পাবা, ওইরকমই পাবা। বুঝছো নাই? তোমার রেজাল্ট যা পাওয়ার কথা, ওইটার 20 ভাগের 1 ভাগও পাবা না। বুঝছো নাই? শোনো, ওই যে আমি যে কেসটার কথা বললাম ফার্স্টে, যদি একদম ফার্স্ট দেখাতে লাভের ফার্স্ট সাইড আছে না, এটা হয় কত পার্সেন্ট? হ্যাঁ হ্যাঁ, কত পার্সেন্ট মানুষের ক্ষেত্রে হয়? আরে ওইটা তো একতরফা, একতরফা ভালোবাসা। একতরফা না, দুই তরফা কি হয়? ওই ফার্স্ট মানে লাভের ফার্স্ট সাইডে গিয়ে যদি প্রপোজ করে তাহলে অ্যাপ্রুভ হয়? হইলেও সেটা খুব নগণ্য হবে, ঠিক না? রেয়ার হবে। আর হইলেও সেটা হবে, ছেলে হবে গাঞ্জটি, মেয়ে হবে হ্যাঁ স্ক্যামার। বুঝতে পারতেছেন কি পরিমাণ অভিজ্ঞ লোক আশেপাশে? কালাম ভাই কি এই যে ছোট ভাই কি ছেড়ে দিছে? হ্যাঁ, টিকটকার বার করে ফেলাইছে। কক্সবাজার গেছো? আমার এই আগের ব্যাচে একটা স্টুডেন্ট কক্সবাজারকে ধরা খাইছে। ডিএসএলআর, ফোন, তিনজনে তো সব রেখে দিছে। কুয়াকাটা ধরা খাইতে পেরেছিলা? দেখলেই মনে হয় এটা তুমি খাইতে পারো, খাইতে পারো, খাইতে পারো। মাস্টার টিকিট নিয়ে যাক, এটা আমরা অন্য কোনো দিন শুনবো।
আচ্ছা, তাইলে আমরা এখানে ফানেলের শেষটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা দেখতেছিলাম এখানে সেটা কি ছিল? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কোন স্টেজে থাকে? এই টপ অফ দা ফানেলে থাকে। এখন আমরা একটু অবজেক্টিভ গুলো আবার একটু দেখি। এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে, এইটা হচ্ছে টপ অফ দা ফানেলের জন্য করা হয়। আর এই যে এঙ্গেজমেন্ট, ট্রাফিক, এগুলো হচ্ছে মিডল অফ দা ফানেলের জন্য করা হয়। এবং এই যে লিড এন্ড সেলস, এটা করা হচ্ছে বটম অফ দা ফানেলের জন্য। আর এরপরে রিটার্গেটিং বলেন, রিমার্কেটিং বলেন, এগুলো যত আছে, লুকেলাইক বলেন, এগুলো যত আছে, এগুলো সব করা হয় সেলস এর জন্য আর লিডের জন্য। ক্লিয়ার? এখন এই যে আমি যেগুলো বললাম এগুলো মনে থাকবে না। ফার্স্ট কাজ হচ্ছে লিখে রাখা, সেকেন্ড কাজ হচ্ছে বারবার দেখা আর পড়া। লিড মানে হচ্ছে কাস্টমারের কন্টাক্ট ইনফরমেশন। বুঝি নাই আমি? দেখো আমার এখানে স্টুডেন্ট হইতে পারে এরকম সম্ভাব্য পোলাপান যারা আছে, এদের চাচ্ছি আমি ফোন নাম্বার, নাম আর অ্যাড্রেসটা লিখে রাখতে। তাইলে ফেসবুকে আমি অ্যাড রান করবো, সেখানে একটা ফর্ম যাবে, কেউ যখন আগ্রহ দেখাবে ফর্ম যাবে, ফর্মের মধ্যে সে ইনফরমেশন ফিল আপ করতে পারবে। এই যে আমি একটা ইনফরমেশন পাইলাম, এটাকে বলে একটা কি বলে? লিড। কি বলে? লিড বলে। হুম। এখন তোমার আগ্রহ না, তুমি গিয়ে ওখানে 2-4 মিনিট কেন খরচ করবা? ঠিক না? আবার অনেকে আছে, হ্যাঁ ওয়েবসাইটের মাধ্যমে করা যায়। এখন ওয়েবসাইট নাই, দুটোটাই করা যায়। লিডের মাধ্যমে করা যায়, আবার ইনস্ট্যান্ট ফর্ম বলে এটাকে। ফেসবুকের মধ্যে থাকেই একটা ফর্ম আসবে, ওইটা করা যায়। আচ্ছা, তাইলে আমরা আবার ফিরে যাই ক্লাসে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সিলেক্ট করে কন্টিনিউ দেব। এই যে এত বকবক, এগুলো সার্থক হবে যদি ক্লাসটা বারবার দেখেন। বুঝছেন? ক্লাস দেখবেন না, রেজাল্ট পাবেন 0। আচ্ছা, লাস্ট ক্লাসে বলছিলাম না এখানে কি দিবেন? জাস্ট সিমিলার একটা নাম দিবেন। সিমিলার আমি যেই প্রোডাক্টের জন্য করব, লাইক আমি যদি আজকে যদি একটা প্রোডাক্টের জন্য করি, ধরেন প্রোডাক্টের নাম কি? হ্যাঁ, বারের বাজার। আচ্ছা, ধরেন আজকে ন্যাচারাল নেই, ন্যাচারাল চিনেন? হ্যাঁ, ন্যাচারো না, ন্যাচারো বিডি লেখে সার্চ করলে তো আসার কথা। এটাই তো না? বারের বাজার ভালো লাগে না? কেন, ওই লোক বেশি লাভ করতো সেই জন্য? কারেন্ট চলে গেছে না? এবার কারেন্ট চলে গেছে। থাক, সমস্যা নেই, মাত্রই তো গেছে। আচ্ছা, কোনটা নিবো বলেন, আপনাদের পছন্দ অনুযায়ী। এটা এটা নেই, এটা খুব ভালো জিনিস। দাম কি দেখছেন? হ্যাঁ, লোকাল মার্কেটে দেখা গেছে টিআরসি আমাকে বলা এটা পরিষ্কার পরিচ্ছন্নতা পাবে। লোকাল মার্কেটে কিন্তু বেশি। এখানে অনেক দাম, আপনি লোকাল মার্কেট থেকে নিয়েন, জাস্ট একটু নিজের মতো করে ধুয়ে রোদে শুকায় নেবেন, ব্যাস। জিনিস একই। আমাদের ওখানে সহজ বাজার থেকে আমি একটা ছোট একটা কোটা নিচ্ছি 250 টাকা, 250 টাকা নিচ্ছি। ওই 250 টাকা দিয়ে আমি কিনলে 1 বছর খাইতে পারতাম। 250 টাকা কিনা যায় 7 কেজির কাছাকাছি কিনা যায়। হ্যাঁ, ওই জায়গায় মনে হয় 200 গ্রাম ছিল। দিয়ে আসলে কিছু না, এটা হচ্ছে ব্র্যান্ডিং। ওরা বাজার থেকে উঠায় প্যাকেট করছে। ওরা প্যাকেট করলো ওরা বাজার থেকে উঠায় এটা প্যাকেট করছে জাস্ট, এছাড়া ওরা লাগায় না গাছ। আচ্ছা, প্রোডাক্ট হচ্ছে এটা, ঠিক আছে? আমি এখন কি করব, এই প্রোডাক্টের জন্য যদি ক্যাম্পেইন করি, তাইলে আমার ক্যাম্পেইনের মধ্যে যেন, ক্যাম্পেইনের নামের মধ্যে যেন এমন কিছু থাকে যে আমি বুঝতে পারি যে এই ক্যাম্পেইন এটা করলাম। আচ্ছা, মাল্টিপল কপি করতে পারেন? এই যে আমি যে মাত্র এইটা আবার আইসা কপি করে ফেলাইছি, ওটা কপি করেন না। এখন আমি যদি উইন্ডোজ কি চাপ দেই, তারপর যদি কন্ট্রোল ভি দেই, আমার ক্লিপবোর্ড অন হবে, জানেন এগুলা? এই যে আমি এই যাবৎকাল পর্যন্ত যত কপি করছি সব এখানে চলে আসছে, ঠিক না? এই যে আছে, হ্যাঁ উইন্ডোজ প্লাস ভি। হ্যাঁ, লাইক আমার যদি হ্যাঁ হ্যাঁ
শর্টকাট যা আছে সব একবার মুখস্থ করা যাবে না, আস্তে আস্তে একটা একটা করে, একবারে করলে মনে থাকবে না। আচ্ছা, এটা কি ক্যাম্পেইন? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখন আমি যদি আর কিছু অ্যাড করতে চাই করতে পারি, লাইক আমি আজকে কত তারিখ? 15। এপিএল বুঝে না, এপিআর দিয়ে বুঝে, এপিআর না? এটাই। আচ্ছা, জাস্ট আমি নামটা দিলাম, আর তেমন কোনো কিছু করলাম না। একটু নিচে আসবো, এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট দেখতে বোঝা হচ্ছে যে এই বাজেটটা অটোমেটিক ভাবে ফেসবুক অ্যাডজাস্ট করবে, এটা কমাইতেও পারে বাড়াইতেও পারে, কখন বাড়াবে কখন কমাবে। যে যদি ক্যাম্পেইন যদি ভালো চলে তাহলে 20% পর্যন্ত বাজেটটা বাড়তে পারে, কিন্তু ক্যাম্পেইন যদি খারাপ চলে তাহলে না কমার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এটা অটোমেটিক কাজ করে এটা। লাইক আমি এরকম এরকম কোনো রুল সেট করে দিয়েছি যে তোমার যদি জ্বর হয় তাহলে নাপা দিবা, ঠিক আছে? তো একটা রোবট আছে, রোবট আমি বলে দিলাম যদি আমি বলি লাল তুমি বলবা সবুজ, চ্যাট জিপিটি বলে না, এরকম ব্যাপারটা। আচ্ছা, এই যে আমি করতেছি এগুলাই, জাস্ট এই যে এখানে টিক মার্কটা দিয়ে দেওয়া এতটুকু। তারপর রুল সেট করা যায় যে এই রেজাল্ট যদি এত ডলারের মধ্যে আসে বা এত টাকা খরচের মধ্যে আসে তাহলে হচ্ছে তুমি বাজেটটা এত টাকা পর্যন্ত বাড়ায় দিবে, এটা করা যাবে। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আসবে। আচ্ছা, তারপর এখানে কি আছে? বাজেট। বাজেটের কথা আমি বলছি না, লাইফ টাইম বাজেট আছে, ডেইলি বাজেট আছে, আমরা দিয়ে দিলাম লাইফ টাইম বাজেট। আচ্ছা, এই যে এখানে আমি বাজেটটা দিচ্ছি, এখানে বাজেট দেওয়ার মানে হচ্ছে এর আন্ডারে যত কিছু আছে সবাই বাজেট পাবে, এই বাজেটটা পাবে। একটা ক্যাম্পেইনের আন্ডারে কি থাকে? একটা অ্যাড সেট থাকতে পারে, একাধিক অ্যাড সেট থাকতে পারে। একটা অ্যাড সেটের মধ্যে কি থাকে? একটা অ্যাড থাকতে পারে, একাধিক অ্যাড থাকতে পারে। ক্যাম্পেইনটা হচ্ছে একটা দেশের মতো, অ্যাড সেট হচ্ছে একটা ডিস্ট্রিক্টের মতো, আর অ্যাড হচ্ছে একটা থানার মতো। বুঝতে পারছি? একটা থানায় একটা ডিস্ট্রিক্টে একটা থানা থাকতে পারে না, মানে নাই হয়তো কিন্তু থাকতে তো পারে, ঠিক না? এরকম। একদম ফার্স্টে যেটা আছে সেটা কি? ক্যাম্পেইন, তারপর একটা অ্যাড সেট, তারপর একটা অ্যাড। এখানে এসে লেখা সার্চ করবেন ফেসবুক, এই সার্চ করাটা শিখবেন, ফেসবুক অ্যাডস স্ট্রাকচার, এটা লেখা সার্চ করবেন। সার্চ করার পরে এই ইমেজে যাবেন, এই যে দেখেন এখানে কি আছে? ক্যাম্পেইন লেভেলে আছে অবজেক্টিভ, অ্যাড সেট। কয়টা আছে? দুইটা আছে, আবার একটাও থাকতে পারে, ঠিক না? আচ্ছা, অ্যাড সেটে কি থাকে? অডিয়েন্স থাকে, প্লেসমেন্ট থাকে, আর বাজেট থাকে। না, আপনার যত মন চায়। হ্যাঁ, হ্যাঁ। আবার এই যে অ্যাড এর মধ্যে কি কি থাকে? ফরম্যাট থাকে, যে ইমেজ হবে না ভিডিও হবে, মিডিয়া কি হবে, অ্যাডিশনাল ক্রিয়েটিভ কিছু দিবেন কিনা সেগুলা। এই ফরম্যাটটা জাস্ট একবার দেখলেই মনে করার কথা যে ফার্স্টে থাকে ক্যাম্পেইন, তার ভিতরে কি থাকে? অ্যাড থাকে। তাহলে আমরা বাজেটটা দিয়ে দিচ্ছি কোথায়? ক্যাম্পেইনে। তাহলে ক্যাম্পেইনের আন্ডারে যারা আছে সবাই পাবে। বুঝতে পারছি? ডেইলি বাজেটের ক্ষেত্রেও সবাই পাবে। ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্যটা কি? কে বলতে পারবা? ডেইলি বাজেট আর ডেইলি বাজেট মানে হচ্ছে প্রতিদিনে কত খরচ করবা সেটা, লাইফ টাইম মানে হচ্ছে লাইফ টাইম পর্যন্ত কত খরচ করবা সেটা। বুঝতে পারছি? হ্যাঁ, 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 বলো। হ্যাঁ, এখান থেকেই তো এটার সাথেই হয় বাড়াবে না হয় কমাবে, এরকম বুঝো নাই? আচ্ছা, আচ্ছা, এরপরে এখানে তেমন কোনো কাজ নাই। এবি টেস্ট কি? এর সাথে বি এর একটা টেস্ট হবে। ধরেন দুইজন স্টুডেন্ট আছে, একটা আছে এ আর একটা আছে বি, এদের মধ্যে টেস্ট করাবে কে দ্রুত দৌড়াতে পারে, ঠিক আছে? এরকম এটা লাস্টে আসবে। আরো স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি? কিছু স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে যে এগুলো, যদি এগুলো নিয়ে তোমার মাউসটা যেটা আমার সাথে আসে, যদি এই ধরনের অ্যাড হয় তাহলে ফেসবুকের থেকে স্পেশাল
পারমিশন নিতে হয়। ওই পারমিশন গুলো নেওয়ার জন্য এখানে জাস্ট ক্লিক করবেন, তারপর আইডি ভেরিফিকেশন করতে বলে ওইটা করবেন। লাস্ট ক্লাসে পুরো সিস্টেমটা দেখানো হয়েছে না, ওইভাবে করবেন। সমস্যা হলে আমাকে বলবেন। তারপরে নেক্সট। আচ্ছা, আপনার ফার্স্টে কি আছে? এটা হচ্ছে নাম। আমি নামটা কি দিব? অ্যাডসেটের। আমরা ক্যাম্পেইনের নাম দিয়েছিলাম, মনে আছে? এখন আমরা অ্যাডসেটের নাম দিব। লাইক আমি যদি শুধুমাত্র ঢাকার জন্য এটা করতে চাই, যেমন ঢাকা আর বরিশাল সেম রেজাল্ট দিবে না। কারণ কি? কারণ ঢাকার মানুষের আর্থিক অবস্থা আর বরিশাল মানুষের আর্থিক অবস্থা সেম না। বুঝতে পারছি? ঢাকার মানুষের বাইং পাওয়ার বরিশাল মানুষের থেকে বেশি না? বেশি হবে না? ঢাকা থেকে মালয়েশিয়ার বাইং পাওয়ার বেশি হবে না? মালয়েশিয়া থেকে আবার আমেরিকার বাইং পাওয়ার বেশি না? কারণ যাদের কাছে টাকা বেশি এরা হচ্ছে বাইং বেশি করবে। এখন ডায়মন্ডটা যদি কেউ যদি 2000 টাকা দামের পিজ্জা বিক্রি করে, সেল হবে? সেল হইলেও মাসে হবে 2টা। এতে কি রেস্টুরেন্ট চলবে? চলবে না। হ্যাঁ, হ্যাঁ, যদি এখানে কোনো এয়ারপোর্ট হয় আশেপাশে তখন হয়তো আসতে পারে। হ্যাঁ, এখানে একটা কথা আছে কি জানো? সার্টেন থিং কান বি এক্সাম্পল, এটা শুনছিলা? মানে কদাচিৎ কোনো কিছু এক্সাম্পল হইতে পারে না। এগুলো ছোটবেলা শিখছিলাম কিছু ইংরেজি ডায়লগ টায়লগ মারার জন্য, যে বন্ধু বান্ধব আসবো, এটা ডায়লগ মারবো, ওরা মনে করবো কি জানি জানে। ঢাকা অ্যাট সেট, জাস্ট এতটুকু লিখে দিলাম। এরিয়া ভিত্তিক অ্যাক্সেস গুলো আলাদা করে রাখতে হ্যাঁ, আলাদা করে রাখতে পারি। লাইক আমি ঢাকার সাথে আর বরিশালের সাথে কম্পেয়ার করব। একটা ঢাকার জন্য করলাম, একটা বরিশালের জন্য করলাম। ঠিক আছে? আচ্ছা, সাপোজ আমি একটু বোঝাচ্ছি। আগে একটা বিজনেস চলে, আবার আমি দেখা গেছে আরেকজনের এক ক্যাম্পেইন চালু করতে ঘড়ি বিক্রি করতে। হুম। তো যখন খেজুর দিব, ধরেন ডেট দিয়ে দিলাম, আর এরপরে অ্যাড সেট আমরা করলাম, যেমন দামোদর একটা, সাধারণগঞ্জ করলাম একটা, কিংবা গোসারা করলাম একটা, অ্যাড সেট তৈরি করলাম। এবার কার কার নাম অ্যাড করতেছি সেটা অ্যাড নাম এভাবে দিতে পারি। এখানে আমি যা নাম দিই কোনো সমস্যা নেই, জাস্ট আমার আবার নিজে যদি বুঝে ওই যাবে। একটা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমরা কি আবার ঘড়ি যেটা বললাম সেটা কি আলাদা ক্যাম্পেইন হিসেবে ক্রিয়েট করে ব্যবহার করতে হবে, এই অ্যাড সেটের মাধ্যমে করা এটা হবে? তো দিতে পারি, এটা আমার ইচ্ছা, আমি যেভাবে এটা দিই। যেটা দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, নিচে এটা অনেকটা। সাজানোর পরে হ্যাঁ, ওইটা মনে করো যে আমি যেভাবে মনে করি যে ভালো রেজাল্ট আসতে পারে ওইভাবে দিব। এই ভালো রেজাল্ট কিভাবে আসবে এইটার জন্য আমার করে দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে ক্যাম্পেইনটা চালু করব, যা বাজেট করব, টোটাল ক্যাম্পেইনের এগেইনস্টে বাজেট যাবে। হ্যাঁ, আমরা একজনের একটা বিজনেসের আরেকটা বিজনেসের আলাদা আলাদা বিজনেসের জন্য আলাদা আলাদা ক্যাম্পেইন চালু করতে হবে। বাজেট দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেলে। ক্যাম্পেইন লেভেল কোনটা? আমরা যেটা মাত্র দিয়ে আসলাম সেটা। আর এটা হচ্ছে অ্যাডসেট লেভেলে, এখানে দেয়া যায়। এখানে যদি আমি দেই তাহলে উপর থেকে বাজেটটা সরায় দিয়ে আসতে হবে। কিভাবে দিব সরায়? এখানে আইসা, না জিরো না, এখানে এসে এটা বন্ধ করে দিব। এটা যখন বন্ধ করে দিব চলে গেছে না ওইটা। এবার আমি সুবিধা, ব্যাপারটা এখানে প্রশ্নটা সুবিধা না, প্রশ্নটা হচ্ছে যে আমার কাছে ধরো 100 টাকা আছে, আমি পুরো বাংলাদেশ সরকারের কাছে দিয়ে দিলাম। আমার কাছে 20 টাকা আছে, আমি শুধুমাত্র শহীদপুরের দিলাম। বুঝতে পারছো? কারণ আমি যদি পুরো বাংলাদেশে সমানভাবে দিতে চাই তাহলে আমি বাংলাদেশে দিতে পারি, সবার কাছে আমার যাওয়ার দরকার আছে? বাংলাদেশ গভর্নমেন্ট দিলেই হয়ে যেতেছে, এরকম ব্যাপারটা। তার মানে আমি বাজেট সেট করতে পারবো ক্যাম্পেইন বেস এবং অ্যাড সেট বেস। হ্যাঁ, এই যে এখানে বাজেট চলে আসবে। এই যে দেখেন বাজেট আসছে। এতক্ষণ ওইটা ওই জায়গায় এই জায়গায় আসতো না যদি আমি ওখানে গিয়ে অফ না করতাম। আরেকটা বিষয় ডলার, যেমন 300 টাকা কেউ $300 শোনেন আমার কথা, শোনেন কথা শোনেন। ক্লাস তাইরা যদি অনেক দূরে গিয়ে পড়াশোনা করেন তাহলে ক্লাসের পুরোটা পাবেন না, ক্লাসটা অনেক বেশি হিবিজিবি হয়ে যাবে। ক্লাসটা শেষ করি আমি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা বাজেটে চলে আসলাম। বাজেট এন্ড কি লেখা এটা? শিডিউল। আবার আরেকটা আছে না ব্রিটিশ ইংলিশ, স্কেডিউল না? স্কেডিউল। আচ্ছা, এখন এখানে এসে দুইভাবে করা যায়, একটা হচ্ছে ডেইলি আর একটা হচ্ছে লাইফ টাইম। সেই আগের ক্লাসে পুরো ডিটেইলস বলা আছে। স্কেডিউলটা করি। ধরেন আমি চাচ্ছি আগামীকাল থেকে চলবে, তাহলে কত থেকে চলবে? আগামীকাল কটা বাজে শুরু হবে? কয়টায়? এটা কয়টায়? এখানে বিকাল 5টা। এখন আমি যদি চাই আরো আগে চলুক তাহলে কি করতে হবে আমার? বুঝতে পারছেন? এভাবে কমানো বাড়ানো যায়। পারবেন না? আমি কি করতে আছি, জাস্ট এখানে ক্লিক করে অ্যারো আছে না, ডাউন অ্যারো,
হ্যাঁ এগুলো দিলেই হয়, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই যে এখানে +6 দেওয়া আছে, তার মানে এটা আমাদের টাইম, জানেন তো এটা না? +6 হচ্ছে আমাদের টাইম। যদি না জানেন কখনো, ধরেন আমি ইন্ডিয়া টাইম জোন জানতে চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, জাস্ট গুগলে সার্চ দেবেন যে বিডি, বিডি টাইম, বিডি টাইম জোন। এই যে এখানে দেয়া আছে, দেখেন কত দেয়া আছে, +6 জিএমটি। শব্দটা মনে রাখবেন, শব্দটা কি? জিএমটি। আচ্ছা, যদি ইন্ডিয়াটা দেখতে চাই, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের পার্থক্য কত? দেখালাম, এখানে আসো। যদি আমি ইন্ডিয়া টাইম, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের পার্থক্য কত? 30 মিনিট। ফাস্ট না স্লো? স্লো না ফাস্ট? ইন্ডিয়া টাইম আমাদের থেকে ফাস্ট। আচ্ছা, এটা ইন্ডিয়ার সমগ্র ইন্ডিয়াকে তো বলা যায় না। আরে বাবা, ইন্ডিয়া ইন্ডিয়া বলতে তো একটা জায়গা বোঝায়, এবং এটা ন্যাশনালি, ধরো আমেরিকা টাইম আর বাংলাদেশ টাইম তো সেম না, ওদের সাথে আমাদের 12 ঘন্টা পার্থক্য, ওদের সাথে আমার 3 ঘন্টা পার্থক্য আছে, ওটা তো এক্সেপশনাল, ওটা বাদ। জাতিগত ভাবে ওরা আমাদের থেকে কতটুকু পার্থক্য? আরে ইন্ডিয়ার কথা বলতেছি, কতক্ষণ? 30 মিনিট। এটা ফাস্ট না স্লো? স্লো আছে আমাদের থেকে পরে। তাহলে আমাদের যদি বাজে এখানে 6টা, ওদের বাজবে কয়টা? 5:30। তাহলে এখান দেখে দেখি মিলে কিনা কথাটা। ইন্ডিয়া, আরে এটা এটা কি দিছো এটা? ইন্ডিয়া, এই তো ইন্ডিয়া টাইম জোন দেখেন, আমাদের ছিল +6, ওদের কত? 5:30, ঠিক না? আধা ঘন্টা, বুঝতে পারছেন তাইলে? এখন যদি পাকিস্তানে যান, পাকিস্তান, ইন্ডিয়া আমাদের পশ্চিমে, তারপরে আছে পাকিস্তান, তারপরে আছে কি? হ্যাঁ, আফগানিস্তান, নেপাল। পাকিস্তানের সাথে আরো বর্ডার আছে না? ইরান আছে। হুম। তাহলে যত পশ্চিমে যাবেন তত আস্তে আস্তে প্লাস জিএমটিটা কমতে থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, এতটুকু লিখি, এত লেখার কি ইচ্ছা আছে? +5 দেখছেন, ওদের সাথে আবার ওদের আধা ঘন্টা পার্থক্য। আচ্ছা, এটা কেন দেখালাম? দেখালাম হচ্ছে ক্লায়েন্টে যদি অ্যাড হয়, তাইলে তো আমি যদি আমার টাইমে যদি তারা রান করি, তাহলে তো আমার আজকে রাত্রে 12টায় আমার ক্যাম্পেইন শেষ, ওর তো এরকম দেখাবে, ঠিক না? কিন্তু ওটা তো ওর ডের সাথে যাবে না, আমার টাইমে শেষ হলে ওর টাইম তো সেম হবে না, এই জন্য দেখালাম। যার যার টাইম জোন এই টাইমটা কোথা থেকে সেট করা যায়, কে বলতে পারবেন? টাইমটা, এই যে টাইম জোন যে সেট করা, এটা কোথা থেকে সেট করা যায়? হ্যাঁ, এখান থেকে সেট করা যায়। এখানে এখানে 14 বার দিলেও হবে না, একবারও হবে না। হবে? হবে না। কোথা থেকে? এই জন্য বলি ক্লাস করবেন মন দিয়ে। এখানে আসবেন, এখানে এসে এই যে সেটিং এ যাবেন, সেটিং এ গিয়ে এই যে যে স্কিলটা শিখতেছেন, এটা তো ফিউচারে টাকা দিবে, টাকা দিবে না? জানেন না? এই কনফিডেন্স হলে পারবেন না। যদি এটা, এই স্কিল দিয়ে যদি টাকা অর্জন করতে হয়, টাকা আর্ন করতে হয়, তাহলে এই স্কিলে ওই পরিমাণ নিয়ে যেতে হবে, বুঝেন নাই? আপনি যদি এই স্কিলে যদি চাইনা না নেন, এটা আপনার টাইনা নেবে না কোনোদিনও। হ্যাঁ, হ্যাঁ, এই অ্যাড অ্যাকাউন্টের ক্যাম্পেইন থেকে হবে কিভাবে? যে টাইম জোন তো ক্যাম্পেইন থেকে সিলেক্ট করা যায় না। আরে কিসের সাথে কি যোগাযোগ করতেছে? ঢাকা জোন, মহাখালী জোন, এই জোনের সাথে কি ওই জোন এক? কোথায় কোথায় যেতে হয়? হুম, এখান থেকেই করা যায়, দেখা যাচ্ছে, দাঁড়াও। সে মাছটা নাড়া না, আমার চোখে আসে। বিলিং এ তো সবকিছু করা যায়, ঠিক না? এই দেখেন, এই এখানে এসে এই যে বিজনেস ইনফরমেশন আছে না, এখানে এসে এডিটে যাবেন, এখান থেকে
কারেন্সি চেঞ্জ করা যায়। কারেন্সি কোনটা, ডলারে কাটবে নাকি কিসে কাটবে? এই যে এখানে দেওয়া আছে টাইম জোন, এখানে দিবেন। ঠিক আছে, কারেন্সিটা বাংলাদেশি টাকা যদি করতে চান তাহলে করে ফেলাইতে পারবেন, পারবেন না? এই জিনিসটা আপনার একটু কঠিন লাগবে, এখন কঠিন লাগে। এখন যখন আপনি ওই যে ফার্স্টে ক্লাসগুলো করবেন তখন আবার আস্তে আস্তে সহজ হবে। এখন আপনার দায়িত্ব হচ্ছে ফার্স্টে এই ক্লাসগুলো করা। এই ক্লাসগুলো করে যদি সময় থাকে তাহলে হচ্ছে আস্তে আস্তে একটা একটা করে পিছনে যাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আজকে আগে এই ক্লাসটা করবেন কয়েকবার। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম যেন? এখানে ছিলাম। তাহলে আমরা এটা পারবো। এটা গেল স্টার্ট ডেট, তারপর হচ্ছে এন্ড ডেট। আমি চাচ্ছি আগামীকাল শেষ হয়ে যাবে, আজকে শুরু হবে, আগামীকাল শেষ হয়ে যাবে। আমি যদি এখানে ঠিক না দিই তাহলে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, পরে আমার কি করতে হবে, পজ করতে হবে বা ডিলিট করতে হবে। আমি যদি চাই এটা কবে শেষ হবে, আগামীকাল রাত 12টা পর্যন্ত চলবে এখানে। 12টা, হ্যাঁ মে দিছে, মে এই এখানে দিলাম, এই যে এখানে দিয়ে দিলাম, বুঝতে পারছি? ব্যাস দিয়ে দিলাম। এটা মনে হয় নাই না, এ হয়েছে। এটা জিরো দিতে হবে, কেন জিরো দিতে হবে? হ্যাঁ, 12টা 5 বাজে তো এম হয়ে যায় না, তখন আমার দিনে চলে যেত। আচ্ছা, এটা বন্ধ করা যায়। আচ্ছা, তারপর আছে কি এখানে লোকেশন। লোকেশনের আগে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউজার সেভড অডিয়েন্স। জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি যে আমার যদি কোনো অডিয়েন্স সেভ করা থাকে সেটা এখানে আমাকে লিস্ট আকারে দেখাবে, দেখা যায়? আমার এখানে নাই, এখানে এই জন্য দেখাচ্ছে না। আপনার কিছু সমস্যা হবে, লেট হবে, লেট হলো? আচ্ছা, আর 10 মিনিট নেই। আচ্ছা, তারপর আছে লোকেশনটা আমরা এডিট করতে পারবো, কিভাবে করব? সেই আমরা পেজ প্রমোশনের সময় দেখাছিলাম না, সেম একই। এখানে এসে জাস্ট লোকেশনটা দেব। কিভাবে দেব? ধরেন আমি চাচ্ছি, ধরেন এখানে বাংলাদেশ সিলেক্ট করাও নাই। আচ্ছা, যেকোনো একটা সিলেক্ট করে তারপর দিতে হবে। পুরো বাংলাদেশে এখানে ম্যাপ দেখাচ্ছে না, এখন আমি চাচ্ছি শুধুমাত্র ঢাকা দিতে, ঢাকা। তাহলে এই যে ঢাকা চলে আসলো, ঢাকা আবার ইন্ডিয়াতেও আছে, বুঝছেন? বিহারের একটা মনে হয় সিটির নাম ঢাকা। আচ্ছা, ঢাকা চলে আসলো। এখন এই যে এখানে যখন আমি যা কিছু করবো, এখানে আবার অডিয়েন্স এস্টিমেটেড একটা অডিয়েন্স দেখা যায় যে কি পরিমাণ অডিয়েন্স আছে এই লোকেশনে। দেখেন তো কত আছে, প্রায় বিশাল, ঠিক না? 6 কোটির উপরে মনে হয়, ঠিক না? হ্যাঁ, 6 কোটি। হুম। হ্যাঁ, শিশু শিশু এখানে আসবে না তো। এখানে শুধুমাত্র ফেসবুক ইউজার যতজন আছে সেটা দেখাইতেছে, এর বাইরে কোনো কিছু না। হ্যাঁ, যতগুলো ফেসবুক আইডি আছে, হ্যাঁ শুধু ঢাকায়। হ্যাঁ, প্রায় 6.75 কোটি। আচ্ছা, আমি বাংলাদেশি দেখাই, তুমি বিশ্বাস না করলে আমার কি কি করার আছে বলো? আচ্ছা, এবার দেখো কত আছে, কত আছে? শোনো 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 শোনো, এরকম বড় সংখ্যা যখন হবে তখন কিভাবে করবা, যদি মিলিয়নে হিসাব করতে চাও তাহলে হচ্ছে তিনটা করে, মানে ফার্স্টে তিনটা বাদ দিবা, তারপর তিনটা বাদ দিবা, এরকম করে। আর যদি বাংলা হিসাব করতে চাও তাহলে ফার্স্টে তিনটা, তারপর দুইটা, তারপরে আর একটা করে, ঠিক আছে? না, এখানে 7 কোটি হতে যাবে কেন? এখানে যে শুধুমাত্র 7 বাদ দিলে 3.9 মিলিয়ন। তুমি তো ঠিক আছো না? আচ্ছা, দাঁড়া আবার দেখাই। একক দশক শতক, হ্যাঁ, তাহলে এখানে 62 কোটি থেকে 73 কোটি আছে, ঠিক আছে? আচ্ছা, না না না, 6 কোটি থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পরিমাণ। আচ্ছা, আবার একটু ঢাকাটা দেখি তো, ঢাকা কত ছিল জানো? ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেম হলো কি হবে? এখানে
কিন্তু ওই সময় আরো বেশি দেখালো না, ওই সময় বেশি দেখাচ্ছে সেম টু সেম। এটা কম বেশি দেখায় এরকম মাঝে মধ্যে। আবার এটা যদি এই যে এখান থেকে যদি রেডিয়াস কমানো বাড়ানো হয়, আচ্ছা সেটা একটা বিষয় আছে, 25 কিলোমিটার 40 কিলোমিটার 50 মাইল যদি দেওয়া হয় তাহলে বাড়বে। তাহলে এটা আরো বাড়বে। আর ঢাকায় আবার ঘনবসতি না অনেক বেশি, ওই যে এখন বাড়ছে বাড়ছে। এখন এখন এই যে যে অডিয়েন্সটা হয়েছে না, এখন আমি যদি চাই এর মধ্যে থেকে ধরো নারায়ণগঞ্জের মানুষ কেনাকাটা করেই না, তাহলে নারায়ণগঞ্জ বাদ দিয়ে দেবো। মাইনাস দিতে হবে না, আচ্ছা এই যে ফার্স্ট আমি যেটা দিলাম সেটা হচ্ছে ইনক্লুড হয়েছে, কি হয়েছে, আমি এখানে এখন কোনো কিছু দিয়ে সিলেক্ট করলে ইনক্লুড হবে, আর এখানে যদি আমি দেই এক্সক্লুড হবে। কি হবে, এক্সক্লুড মানে বাদ দেয়া। জাস্ট এই এখান থেকে ড্রপে ক্লিক করে এখান থেকে আবার এখানে সার্চ দিয়েও আনা যায়। লোকেশন ওয়াইজ দিতে হবে না। হ্যাঁ লোকেশন ওয়াইজ। আচ্ছা আমি এখানে কতটুকু বাদ দিচ্ছি, নারায়ণগঞ্জে 10 মাইল রেডিয়াসে বাদ দিচ্ছি, ঠিক না? এখন মনে করেন আমার এটা ঠিক জায়গায় পড়ে নাই, আরো এদিক হবে, তখন আমি আরেকটা নিব, ড্রপ পিন নিয়ে এখানে দিয়ে দিলাম, আগেরটা কেটে দেব, এটা কেটে দেব, উপরেরটা কেটে দিলাম। এখন আবার মনে করেন এই নারায়ণগঞ্জের মধ্যে আবার এই যে ফতুল্লা নামে একটা জায়গা আছে না, এই জায়গা মনে করেন, হ্যাঁ কতটুকু দরকার হবে? হ্যাঁ ইনক্লুড দেব, এই এখানে দিয়ে দেব। মজার না, তো বাদ দিব আর বাদ দেব। এই যে এখানে আবার বোঝা যায় যে কোনটা আমি বাদ দিতেছি কোনটা রাখতেছি, খেয়াল করছেন? সবুজ হচ্ছে গ্যাপ, পজিটিভ সাইড, রেড হচ্ছে নেগেটিভ সাইড। হ্যাঁ এখন কোনটা কিসের এটা বুঝবেন কিভাবে, এইটা বোঝা একটু টাফ, বুঝছেন? এই যে যেমন আমি যখন এটার উপর ক্লিক করতেছি তখন দেখেন স্ক্রিনটা একটু ছোট আসে, তো এই জন্য একটু ঝামেলা হয়। এইবার সুন্দর হবে, এই যে দেখেন, দেখছেন দেখাইতেছে? এটা হচ্ছে লালটা যেটা বাদ দিছি, আর এইটা হচ্ছে যেটা ওই যে নারায়ণগঞ্জের মধ্যেও রাখছে ওইটা, বুঝতে পারছি? আচ্ছা তাহলে এভাবে পারবো না, আবার চাইলে এখান থেকে ব্রাউজারও যেতে পারি। রেড এবং গ্রিনের মাঝামাঝি যে অংশটা, এটা যেটা মিক্স হয়ে গেছে ওটা কি? কোথায় যেন, কম্বো হয়ে গেছে। এখানে হ্যাঁ, এই জায়গাটা। এইটা বাদ যাবে, শুধুমাত্র এই যে এইটা যে জায়গায় আছে ওই জায়গাটা থাকবে। এখন আমরা এই যে জায়গাটা আছে এই পুরোটা জায়গাটা, এই জায়গাটা পুরোটা বাদ। বাহ, হ্যাঁ এই ডান পাশে কত বাদ তাইলে? কোনটা, আমার কাছে মাঝখানে এখানে 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 হ্যাঁ এই জায়গাটা। দাঁড়াও, তোমার আরো ক্লিয়ার করে, এটা কোনটা দেখো। এই সিগন্যালটা সেটা হচ্ছে হ্যাঁ আরোটা সময় দিলে সহজ হয় বোঝা, মাইলেজ বড় হওয়ার কারণে। আমি সময় থেকে বাড়াই দিলাম। দেখো এখন কি হবে, এই যে এটার মধ্যে যে বাইরে যে যতটুকু জায়গা আছে না, এই জায়গাটুকু জাস্ট ধরবে, এই বাকিটা আর ধরবে না, বুঝতে পারছো? নেগেটিভের পাওয়ার হুম যেটা বাদ দিছি তো দিছি, বুঝতে পারছো? এখন অডিয়েন্স সাইজ আছে কেমন, 12 মিলিয়ন। আমার দরকার একটা আরেকটা বুঝতে, নারায়ণগঞ্জের পুরো এরিয়াটা ঠিক মাঝখানের অংশটা আমি ইনক্লুড করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি মাঝখান থেকে একটু চালু করব। আচ্ছা দাঁড়াও, এটা কেটে দিই, আমরা যেন টাকা দিই, এটা কেটে দিই। এখন দেখো, এখন এই যে এটা আরো ছোট করে দিই, এই যে দেখো অডিয়েন্স সাইজ কতটুকু ন্যারো, মানে এতটাই ন্যারো যে এই অডিয়েন্স বুঝে যাবে না, বুঝতে পারছো? এই যে এখানে যাচ্ছে কত, তো ওই যে একটু সাইড আছে না, আমি ওটা বলি নাই যে সাইডে বের হয়ে আছে, ওটা দরকার না। টোটাল নারায়ণগঞ্জে আছে, নারায়ণগঞ্জের ভিতরে সাপোজ একটা এরিয়া বাদ দেবো, ঠিক মাঝখানে একটা চতুর্থ থেকে অ্যাক্টিভ থাকবে, মাঝখান থেকে একটুখানি নেগেটিভ হবে, কিংবা চতুর্থ পজিটিভ থাকবে, মাঝখান থেকে একটু নেগেটিভ হবে। সেটা করা কি সম্ভব? তাহলে তো এটা করবা, এই যে ফার্স্টে ধরো
পুরো ঢাকা নিচ্ছি না আমরা, এর মধ্যে নারায়ণগঞ্জ তো বাদ দিচ্ছি, এটা তো একটা হয়েই গেছে। তারপরে কোনটা? এরপরে চাচ্ছ শুধুমাত্র এই নারায়ণগঞ্জের মধ্যে শুধু একটা জায়গা নিবা, তাহলে তো এখানে এই নারায়ণগঞ্জ ধরার দরকার নেই তোমার, শুধুমাত্র ওই জায়গাটাই নিবা। বোঝো নাই তো? ক্লিয়ার? না বুঝে ক্লিয়ার বলেন না, ক্লিয়ার? কারণ আপনি শরীয়তপুরের মধ্যে শুধুমাত্র ডামুডা নেবেন, আপনার শরীয়তপুর তো ধরার দরকার নেই, কারণ ডামুডা দলই হয়, এরকম ব্যাপারটা। আচ্ছা যেহেতু একাধিক ভাবে ড্রপ সিস্টেম আছে, হ্যাঁ, এখানে এই যে এখানে দিবেন এক একটা করে, আর এই যে এখানে খেয়াল করবেন। করতে পারি। এখন আমি যদি এই যে এতটুকু জায়গাও না রাখি, দেখেন তাইলে কি আসে, আমরা একটু খেয়াল করি, এটা আরো ছোট করে দেই। এখন কোনো অডিয়েন্স আছে এখানে? হ্যাঁ, নাই কোনো অডিয়েন্স। এটা এতটাই ন্যারো, এই অ্যাড রান হবে না, বুঝতে পারছেন? ধরেন আপনার অডিয়েন্সই নাই ফেসবুকের কাছে, যে আপনি যে অডিয়েন্স সিলেক্ট করছেন এই অডিয়েন্সে নাই, সে কাকে দেখাবে? আর দেখাতে পারবে কাউকে? আবার 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 বাংলাদেশের নিচে এগুলা দাও। এখানে কাহিনীর কি আছে? কাহিনী তো কিছু নাই। এখানে দেখো, তোমার তো গুগলেও যাওয়া লাগতেছে না, তুমি ধরো এই জায়গাটায় দিবা, জাস্ট এখানে নাম মারে দিচ্ছি, শেষ। কোনটা সহজ হয়েছে, এটা না ওইটা? হ্যাঁ? তুমি যদি মনে করো ওইটা ঠিক আছে, ওইটা ওকে, নো প্রবলেম। আপনি কি অ্যাকচুয়ালি না কেন এটা তো ড্র করা যাচ্ছে না, আমি এখানে একটু কারণ কিছু ওয়েস্ট যেতেই পারে। আচ্ছা আমি একদম সোজাভাবে দেখাই, দেখো। আমি যে তোমাদের বলবো না, তোমরা কোশ্চেন একদম শেষে করবা, ঠিক আছে? তাহলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। আচ্ছা এই দেখো, আমি শুধুমাত্র চাচ্ছি শুধুমাত্র ডামুনটা, আমাদের কনফার্মেন্ট সেন্টারের জন্য শুধুমাত্র ডামুনটা টায়ার করতে। ডামুনটা, এই যে ডামুনটা উপজেলা আমি দিলাম। আচ্ছা এই যে এইটা রয়ে গেছে কেন? কারণ একটা রাইখা তারপর একটা বাদ দিতে হয়, সবগুলো একসাথে বাদ দেওয়া যায় না, ঠিক আছে? অডিয়েন্স সেন্স কত আছে? 46,000 আছে, ঠিক আছে? 46 থেকে 54,000। আমি চাচ্ছি যে বেদরগঞ্জ থেকেও আমাদের স্টুডেন্ট আসে, তাইলে বেদরগঞ্জ সিটিটা কোন দিকে? এই পাশে। আর যদি গোসাইহাট যেতে চাই তাহলে এই যে গোসাইহাট। নিচের দিকে সবসময় দক্ষিণ আচ্ছা, আমাদের এই সাইডের দিকে মানে সবসময় সাউথ হয়, এই যে দেখেন, ছোট কালিতে বুঝতে পারবেন, এই যে আসছে গোসাইহাটের ডামুনটা, এই যে কার্সরে যে কাঠিটা আছে ওইটা দিয়ে করা যায়। এখন আমি চাচ্ছি কি গোসাইহাট করতে, আর একটা ড্রপ পিন নিব, এটা নিব। এখন মনে মনে হইতেছে আমার 1 মাইল দিলে ডামুনটা কাভার হচ্ছে না, জাস্ট এখানে এসে পাড়ায় দেব। এখন আমি চাচ্ছি সৈয়দপুর সদর নিতে। সৈয়দপুর সদর কোন পাশে থাকবে? এ পাশে থাকবে। শোনেন, আমি যেখানে এখন বসছি এখানের সোজা ওই পাশে যদি থাকে বেদরগঞ্জ, ওই পাশে যদি থাকে গোসাইহাট, তাই সৈয়দপুর কখনো ওদিকে হবে না, বুঝতে পারছেন? এটা তো ইয়াতে আপনি বুঝতেই পারেন যে সৈয়দপুর গেছেন না, এটা বুঝতেই পারেন। ঢাকা কোন দিকে? কোন দিকে? ওদিকে? ঢাকা কোন দিকে? ঢাকা কোন দিকে? ঢাকা উত্তরে উত্তরে ঢাকা কোন দিকে? ঢাকা দক্ষিণ হতে পারে, ঢাকা উত্তর উত্তর পূর্ব, ঢাকা উত্তর পূর্ব, ঢাকা উত্তর পূর্ব দিকে শরীয়তপুর থেকে। ম্যাপ দেখবেন, ম্যাপ দেখবেন। ম্যাপ দেখা এই দেখেন, আমি স্পষ্ট উত্তরে ঢাকা উত্তর পূর্ব দিকে, আমরা এখন যেখানে বসছি এখান থেকে এদিকে, উত্তর বুঝতে পূর্ব পারছেন? এখান থেকে গিয়ে এদিকে হালকা এদিকে হচ্ছে খুলনা, আর সোজা পিছনে হচ্ছে বরিশাল। একটা সিম্পল হিসাব, ডাউন থেকে সবসময় সাউথ, ওই যে বল আছে না, বল না কি বলে, ওগুলো একটা বাসায় নিয়ে রাখবেন, তাহলে সুবিধা হবে, বুঝতে পারছো? হুম। তাহলে এখানে মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে? এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে ভয়েস দিও।
এখানে একটা মিনিমাম এজ দেওয়া আছে, কারণ 18 বছরের নিচে যারা, এদেরকে অ্যাড দেখানো লিগালি বৈধ না, এই জন্য এটা ওরাই সিলেক্ট করে দেয়। আমরা যদি চাই এটা আরো ইনক্রিজ করতে পারি, কিন্তু ডিসক্রিজ করতে পারি না, ঠিক আছে, ডিক্রিজ করতে পারবো না। আচ্ছা, তারপরে কি আছে, নিচে আসবো, নিচে আসা এখানে আছে কি এক্সক্লুড কাস্টম অডিয়েন্স। আমাদের কোনো কাস্টম অডিয়েন্স নাই, এখন এটা নিয়ে কোনো কথা নাই। কাস্টম মানে কি, নিজের মতো করে সাজায় নেওয়া একটা অডিয়েন্স। কাস্টম ড্রেস হয় না? এক্সক্লুডের কথা বলতেছে, ইনক্লুড যদি করি তাহলে এক্সক্লুড করব। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আমরা যদি চাই শুধুমাত্র বাংলাদেশি বাঙালিদের জন্য করতে, তাহলে বাংলা আর ইংলিশ দুইটাই দিব, ঠিক আছে। এটা তো বাংলা হবে না, হচ্ছে বেঙ্গলি, ঠিক না? আমি তো আগে, আমাদের এখানে কলকাতার কেউ আছে দামুদায়? হুম? না, বাংলার মানে ইংলিশ, আমরা ইংলিশে কথা বলি না, কথা বলতেছি। বানানের ভুল ইয়ে আছে, যেমন অনেক বানান এরকম আছে, বানানের মধ্যে অনেক কিছু সাইলেন্ট থাকে না, যেমন এমটি লেখে কিভাবে? হ্যাঁ, এমটি এমটি, এখানে সাইলেন্ট কে? শুধু এম এবং থিটা দিব। তুমি এটা নাড়াও না, এটা নাড়াও না। ওইটা আর এটা এই ল্যাঙ্গুয়েজটা নেটিভ ল্যাঙ্গুয়েজ থেকে ওখানে কাস্টম যে ল্যাঙ্গুয়েজ সেট করে বাংলা ভাষা ইংরেজি ভাষা এটা সিস্টেমের ল্যাঙ্গুয়েজ। না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি, তোমরা এইভাবে কথা বলে ক্লাস অনেক বেশি লেন্থি হয়ে যাবে। এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে এইভাবে যে আমি যে ফেসবুকে পোস্ট করি এটা কোন ল্যাঙ্গুয়েজে করি, আমি যে ইন্টারফেসটা যে ফেসবুকে দেখি এটা কোন ল্যাঙ্গুয়েজে দেখি, এগুলো সব দেখে ফেসবুক সিগন্যাল নেয়, কি নেয়? সিগন্যাল নেয়। ফেসবুক কয়েক কোটি ভাবে সিগন্যাল নেয়, বুঝতে পারছেন? তাইলে এই যে আমি যে সিলেক্ট করি বা যেভাবে কথা বলি, যেভাবে আমার বিহেভিয়ার দেখাই, এইভাবেই সে সিগন্যাল গুলো নেয় এবং এভাবেই কাজ করে। এখন বেঙ্গলি কেন বাংলা হলো না, এটা আরেক ক্লাসে আলোচনা হবে। এই যে আবার আসছে। হ্যাঁ জি, আমি তো এখানে কোনো কিছু চেঞ্জের কথা করতেছি না, আমি এখানে করতেছি টার্গেটিং, টার্গেট করতেছি যারা বেঙ্গলি, যারা বাংলা ভাষা, যারা বাংলায় কথা বলতে পারে, যারা বাংলায় লেখে, যারা বাংলা ইউজ করে, এদেরকে টার্গেট করা হচ্ছে, কিলিং করা হবে এদেরকে ফেসবুক অ্যাড দিয়ে, বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি আমি ইংলিশ দিয়ে দিই, অল দিয়ে দিলে কি হবে? ইংলিশ যারা ইউকে ভাষী আছে, আচ্ছা, এখন আমাদের এখানে ইউকে আর ইউএস এর লোক আসবে কোথা থেকে? কথা না, এখন এখানে তো ইউএস আমেরিকা থেকে লোক আসতেও পারে, আসে না? আচ্ছা, দিয়ে দিলাম অল, ব্যাস। তারপর আছে কি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এটার মানেটা হচ্ছে যে ফেসবুক নিজের মতো করে অডিয়েন্সটা আবার সাজাবে। কিভাবে করবে সেটা? সে খোঁজ করবে যে এই অ্যাডে কারা কারা রিয়েক্ট করতেছে এবং এইরকম লোক আর কোথায় কোথায় আছে, তখন তাদের সামনে নিবে। আমরা যদি এটা চাই তাহলে আমরা এটাতে ক্লিক করব, যদি না চাই তাহলে এটা লাগবে না, বুঝতে পারছি? আমরা এটা তেমন একটা ইউজ করি না, এই জন্য এটা তেমন একটা লাগে না। আচ্ছা, তারপরে কি আছে একটু দেখি, এখানে দিছিলাম আমরা, এটা আমি এভাবে বলবো না, এটা আমি, হ্যালো, ভ্যাকসিন আছে মনে হয়, হ্যাঁ ভ্যাকসিন আছে। গরম কেমন? তা থাকে এখন না, আজকে পরে ফলাই লিব, সন্ধ্যার পর দিয়ে ফলাই লিব, মানে মানে হালকা পাতলা দিয়ে দেন। না না, তাহলে ছাড়েন না, থাক থাক, পানি তাহলে ছাড়েন না। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখান থেকে আইসা আমার সিলেক্ট করতে হবে আমি কাদেরকে, তাই কোন বয়স থেকে, তাই
আমরা তো এখানে 65 বছরের কাউরে স্টুডেন্ট হিসেবে পাইতে পারি না, ঠিক না? এরা আসবেও না তেমন একটা, আসতে পারে খুব রেয়ার। কারা বেশি আসে সেটা হচ্ছে ম্যান্ডেটরি। 35 বছরের উপরে আমাদের এখানে কেউ আসে না, বুঝতে পারছি? ও চিয়া সিডেরটা, ঠিক না? আচ্ছা চিয়া সিডেরটা করতেছি আমি, খেয়ালই না, দেখছেন? আচ্ছা, এই ধরনের প্রোডাক্টের জন্য যখন করব তখন হচ্ছে একটা স্ট্র্যাটেজি চ্যাট জিপিটি দিয়ে। হ্যাঁ দাঁড়ান, এটা কারা বেশি নেয় এটা দেখে নেই। 65 বেশি নেবে না। 30 থেকে 40 ইয়া 30 থেকে 40 আচ্ছা শোনেন শোনেন, মুখস্থ কথা না, কথা হবে সব। এর জন্য একটা এক্সট্রা মেটা অ্যাডস স্ট্র্যাটেজি করে AWAR না, ক্যাম্পেইনের জন্য ও বলবে এবং এই প্রোডাক্টটা কাদের জন্য লাগবে। আচ্ছা আমি কি করছি জানো, আমি প্রোডাক্টের ডিটেইলস না দিয়ে ওরে বলছি করে দাও, এখন ও কি করে দিবেন। এখন আমি এটা কি করলাম, এটা সব কপি করে নিয়ে আসতে, আবার এটা কপি করে আনলেও হয়, আবার আমি এটা তাহলে ফুল পেজ স্ক্রিনশটও আনতে পারি, ঠিক আছে? অথবা এই যে এটা একটা কপি করে নিয়ে এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিব, পারবো না? দিয়ে দিলাম, এবার দিয়ে এন্টার দিলে ও নিজের মতো করে করে দিবে। কাদেরকে টার্গেট করতে দিছে দেখি, কত বলছে? 20 থেকে 35, 20 থেকে 45। এই 20-এর নিচে যারা হয় এদের বাইং পাওয়ার থাকে না তেমন একটা, বুঝতে পারছেন? বাইং পাওয়ার মানে কি, পকেটে টাকা থাকে না, পকেটে টাকা না থাকলে কিভাবে করবে, ঠিক না? ঠিক বলছি? আচ্ছা, কাদেরকে টার্গেট করতে বলছে? হেলথ অ্যান্ড ফিটনেস, ওয়েট লস, ডায়েটিং, হেলদি ইটিং, অর্গানিক ফুড। এগুলো কোথায় দিতে বলছে? ডিটেল টার্গেটিং এ। ডিটেল টার্গেটিংটা কোথায়? এই আমরা যদি নিচে আসি, এই যে দেখেন ডিটেল টার্গেটিং, এবং ছেলে না মেয়ে, জেন্ডার কাদেরকে টার্গেট করতে বলছে বুঝছিল? এই যে অল, ঠিক না? সবাই কিনা, ঠিক না? আবার চ্যাট জিপিটি দাদা আমাদের এলাকার কথা জানে না, আমাদের এলাকার মেয়েরা কি সিএসএস কিনবে? তেমন একটা নাও কিনতে পারে। এখন এই যে কিনবে কি কিনবে না, এটা ডিসাইড করবো হচ্ছে টেস্ট করে, বুঝতে পারছেন? না এটা এবি টেস্ট না, এটা দুইটা অ্যাড সেট করলেই হয়ে যায়। যেমন একটা অ্যাড সেট করবো মেয়েদের নিয়ে, আর একটা অ্যাড সেট করবো ছেলেদের নিয়ে। আচ্ছা, আবার আরেকভাবে বোঝা যায় যে আমি অ্যাড দুজনের জন্য চালাইছি, কারা বেশি ইন্টারেক্ট করতেছে আমার পেজ থেকে, ইনসাইট থেকে বোঝা যায়। ইনসাইট কোথা থেকে দেখে? ফেসবুকে গিয়ে। হ্যাঁ, প্রফেশনাল ড্যাশবোর্ডের পাশেই থাকে, দেখা যায়। আবার ক্লাস অনেক বেশি লম্বা হয়ে যেতেছে না, শেষ করে দিব ক্লাস, করাই দিব এই 20 মিনিট করাই দিব। নেক্সট ক্লাস শুরু করবেন। আচ্ছা, প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে তারপরে এই যে ইনসাইডে যাবেন, ইনসাইডে যখন যাবেন এই পেজের সাথে কারা ইন্টারঅ্যাক্ট করতেছে, তাদের বয়স কত, এগুলো সব এখানে আসবে, যেহেতু এই পেজটা নতুন এখানে এই পেজে নাই। আচ্ছা, এখানে এসে ডিটেল টার্গেটিং গুলো এখান থেকে এই চ্যাট জিপিটি থেকে সব একটা একটা করে দিবেন আর সিলেক্ট করবেন, ঠিক আছে? আপনাদের কাজ হচ্ছে নেক্সটে, আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিই, সবাই করবেন এটা, সবাই। আচ্ছা, এটা এটা কি লেখা? এটা বিটরুট পাউডার। সবাই এই বিটরুট পাউডারের জন্য করবেন। এবং তুমি এটা কি জানো? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে পিঙ্ক গোল্ড। তাতে কি হয়েছে? ওটাকে প্রসেস করতে খরচ হচ্ছে না? ওইটা শুকানো তোমার কাছে এত ইজি মনে হইলো? আচ্ছা, এইটার জন্য অ্যাড রান করতে হবে সবার, কার কার? সবার অ্যাড রান করে, মানে অ্যাড রান করতে হবে না, এই পর্যন্ত সবকিছু সিলেক্ট করে আসতে হবে। চ্যাট জিপিটি বলবে ওই অনুযায়ী এগুলো সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাকে প্রত্যেকটা সেটিংস এর স্ক্রিনশট দিবেন। কোথায় দিবেন? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওনারে গ্রুপে অ্যাড করে দাও। আজকে ক্লাস এখানে।